রবিবার বিকেলবেলা ঘুম থেকে উঠে চটপট শ্রেয়ানের বিকেলের খাবারটা রেডি করে নিলাম। তারপর শ্রেয়ানকে খাইয়ে দিয়ে এসে আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। না, আজকে শ্রেয়ানকে নিয়ে কোথাও বাইরে যাচ্ছি না। আজকে আমারই এক স্টুডেন্টের জন্মদিনের নেমন্তন্ন, আমার আর শ্রেয়ানের। তাই সেখানেই আমরা দুজন মিলে যাব। তাই একটু হালকা মেকআপ করে নিলাম। মেকআপ করতে করতেই শুনতে পেলাম ছোট মামির গলা। মামি এসেছে, সাথে মামাও এসেছে। দেখো, ওরা দই বড়া নিয়ে এসেছে, আর শ্রেয়ানের বাবা ওদের জন্য নিয়ে এসেছে ফুচকা। কিন্তু এই দই বড়াটা কিন্তু মামিরা কিনে নিয়ে আসেনি কোনো দোকান থেকে। মামি কিন্তু বানিয়েছে এটা বাড়িতে। শুধু দই বড়া নয়, সাথের যে চাটনিগুলো সেগুলো সব মামি বাড়িতে বানিয়েছে। সেগুলোই মামি বলছিল যে কীভাবে বানিয়েছে। আর দই বড়াটা এত টেস্টি হয়েছে, তোমাদেরকে কি বলবো। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে। তো মামিকে আমি বলছিলাম, তুমি কিন্তু একটা দোকান দিতে পারো। সেই জন্যই মামি হাসছিল। আর এই দেখো, এটা হচ্ছে মামা। তো মা বলছে আমাকে যে তোমার তো আবার নেমন্তন্ন আছে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তো আবার যাবে, আবার এসে শ্রেয়ানকে খাওয়াতে হবে। তো আমি বলছিলাম ঠিক আছে, পাড়াতেই তো, না হয় একটু দেরি করেই যাব, অসুবিধা হবে না। তো দেখো, আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু শ্রেয়ান আমার সঙ্গে যাচ্ছে না। যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আছে, ও নাকি ওর বাবার সঙ্গেই থাকবে। তো ঠিক আছে, চলো আমি ঘুরে আসি।